বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। শুক্রবার সংগঠনের সভাপতি দিলীপ রায় এবং সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এক যৌথ বিবৃতিতে দাবি জানান, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এই প্ল্যাটফর্ম এখনো চলমান রাখা অযৌক্তিক দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে এই প্ল্যাটফর্মটি একটি কর্তৃত্ববাদী জায়গায় পৌঁছেছে। এখন এই প্ল্যাটফর্মের নামে সারা দেশে যা চলছে তা মূলতই গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করছে। তারা আরো বলেন, বর্তমান সময়ে এসে এই প্ল্যাটফর্মটি সারা দেশে সরকার দলীয় ছাত্র সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই প্ল্যাটফর্মের সমন্বয়ক আনসারদের আন্দোলনে শিক্ষার্থীদের ডেকে নিয়ে এসে আনসার শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করায়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপান্তরিত হয়। এমন কাজ বিগত ছাত্রলীগের নেতৃবৃন্দকে করতে দেখেছি। এছাড়াও আমরা দেখতে পাই সমন্বয়করা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজেদের কর্তৃত্বের এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিচয় প্রশাসনের নানান সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করার সংবাদও আমরা দেখেছি। শুধু তাই নয়, তারা গ্যাং কিলিং এ মদত দিয়েছে, রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সারা দেশে ঘুরে বেরিয়েছে একান্ত নিজস্ব রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের জন্য। নেতৃবৃন্দ প্ল্যাটফর্মটির বিলুপ্তের দাবি জানিয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানান, সারা দেশে যা কিছু ঘটেছে তা আমাদের আতঙ্কিত করেছে, স্পষ্ট করে তুলেছে রাষ্ট্রেরই একটা অংশ গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করার পায়তারা চালাচ্ছে। ফলে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে লড়াই, সে লড়াই সকল শ্রেণী পেশার মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে জোরদার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। মোহাম্মদ সামিল খান, দিগদিগন্ত ডেস্ক।